খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমার না একটা গল্প খুব মনে পড়ছে। প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন। এখন তার মাথার উপর একটি আপেল পড়ল। ডাল পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ, প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার আমাকে ডেকেছেন? এখানে তো আশেপাশে আর কাউকে দেখছি না। আপনি সুন্দরী মেয়েরা নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবে। শুধু দেখতে সুন্দরীতমা হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। জি, আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? সরি, ওটা আমার কাজ না। নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। লাভ এট ফার্স্ট সাইট। আসছি আমি, দাঁড়া। এই, শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। মুচকে গেছে মনে হয়। না, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না। এই যে শুনছেন, যে আমাকে বলছেন? ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। ওকে। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। খুব তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। Sure? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত। দেখাচ্ছি হিরোগিরি। সারা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। কোথায় আপনি? আমাকে খুঁজছে? হ্যাঁ, যে রাধে সে চুলো বাঁধে, সে সাঁতারও জানে, আর এরকম একটা মেয়ে যার কপালে জুটবে তার আর কিছুর প্রয়োজন নেই। কি ব্যাপার, আপনার তো দেখি ঠান্ডা লেগেছে। সেটা তো আপনার কারণেই লেগেছে। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। চাইলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আর যদি আমি পুড়ে যাই? আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। সারা, কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ আ লট। ওকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। বাবা, বিশ্বাস করো, আমি ওকে মোটেও ভালোবাসি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। বিশ্বাস করো, তুমি ওকে ছেড়ে দাও। হ্যালো তোমা। জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। কোনো কিছু বলে অ্যাটলিস্ট আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। আমি শুধু চাই
তুমি যাতে ভালো থাকো। তুমি কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি। ফোন ধরে কি বলতাম? যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। একটা জিনিস জানার বাকি আছে এখনো, সেটা হলো তুমি আমাকে ভালোবাসো কি না। আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই প্রমিস আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। সারা বলেন। স্যার আমাকে বলে যাও, প্লিজ। স্যার যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরেই ফেলবে। আই ডোন্ট কেয়ার স্যার, আমাকে বলে যাও তুমি আমাকে ভালোবাসো। স্যার আমাকে বলে। আমি ভাবছিলাম যে তুই বিদেশে চলে যা। আমাকে মাফ করে দেন, আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। বাস্তবতা আর ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। একটা কথা পরিষ্কারভাবে মনের ভিতর ঢুকিয়ে নাও, সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়। সম্পূর্ণ ভুল। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার। সে সারা চাইলে আরো ৮-১০টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে যায়নি। কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি, আপনাকে শ্রদ্ধা করে স্যার, আপনাকে পাগলের মতো ভালোবাসে। আর স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করবেন। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, কারণ আমি ওকে ভালো রাখবো, আমি ওকে কখনো কষ্ট দিব না। আমি ওকে অনেক ভালোবাসি স্যার। একটাবার ওকে জিজ্ঞেস করে দেখেন স্যার, প্লিজ স্যার। তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার। সব ঠিক আছে তো না? ফ্লাইট কয়টায়? সময় আছে। তোকে অনেক মিস করবো রে। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। সারপ্রাইজ! বলা নেই কওয়া নেই, কোন একটা ছেলের প্রেমে পড়ে গেলি, সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমিও তোকে সারপ্রাইজ দিলাম। আরে কি খুশি তো? খুশি খুশি হয়েছে। বাবা, আরে I love you. পাগলি দেখি